ফেসবুকে ঢুকলেই দেখি অনেকেই বারোপেকে পার্কে যাচ্ছে। অবশ্য বিয়ের আগে থেকে এই পার্কের নাম শুনে আসছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আজকে যাওয়া হলো। এই রাস্তা দিয়ে অনেকবার খালামণিদের বাসায় গিয়েছি, কিন্তু জানতামই না এই রাস্তা দিয়ে পার্কে যেতে হয়। কথা বলতে বলতে পার্কে চলে আসলাম। ছেলেটা একটু হাঁটতে চায় না, কোলে নিয়ে হাঁটতে হচ্ছে। এই পার্কের ভিডিওতে দেখেছি একটা বাঁশের ব্রিজ আছে, চেয়েছি ওইখানে আগে যাব, কিন্তু এইদিকে ছেলেটা বায়না ধরে যতগুলো রাইড আছে সবগুলোতে উঠবে। তাই ছেলের আবদার আগে পূরণ করলাম। আর একটা কথা, যারা এই পার্কে আসছেন তারা তো কথাটা জানেন, আর যারা আসেনি তাদেরকে বলছি, এখানে পার্কের ভিতরে ঢুকতে কোনো টিকিট লাগে না, ফ্রিতে পার্কটা ঘুরে দেখা যায়। আমি বুঝি না এত সুন্দর একটা পার্ক কিন্তু ঢুকতে হলে কোনো টিকিট লাগে না, কিভাবে সম্ভব? রহমানের বাবা অনেক আগে একবার আসছিল, তখন নাকি এত বেশি সুন্দর ছিল না, এখন অনেকটাই সুন্দর করেছে। আমি ভেবেছি এখন হয়তো সেই জায়গায় যেতে পারবো, কিন্তু এইদিকে আরো একটা রাইড আছে আর রহমান আমার হাত ধরে টানতেছে আর আমিও উঠিয়ে দিলাম। এই রাইডটা ঘুরাতে হয়, আমি রহমানকে বসিয়ে ঘুরাচ্ছি। এই রাইডটাকে ছেলেকে উঠানোর পর ছেলে অনেক মজা করছিল, তাই ভাবলাম আমিও একটু উঠি, কিন্তু আমার মাথা তো শুধু ঘুরাচ্ছে। তারপর আমি নেমে কতক্ষণ বসে থাকলাম, তারপর ওই পাশে চলে গেলাম। সত্যি কথা বলতে আমি আসার আগে পার্কটা যেমন ভাবছি তার থেকেও পার্কটা অনেক বেশি সুন্দর। আর এই সেই ব্রিজ যেটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। ব্রিজটা দেখতে যেমন সুন্দর, কিন্তু আমার অনেক বেশি ভয় করছিল, কারণ কিছু কিছু জায়গায় বাসগুলো পুরাতন হয়ে গেছে। এইদিকে বাপ ছেলে হাঁটতেছে আর সাথে আমিও বললাম, বাবুর সাথে আমি একটু হাঁটি, তুমি ভিডিও করে দাও। দুজন তো হাঁটতেছি, আমার অনেক বেশি ভয় করছিল, তাই ওকে কোলে নিলাম। ওর অনেক বেশি সাহস, একা একা হাঁটতে চায়, কিন্তু আমি তো মা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। ভেবেছি এখন বাসায় যাব, যেহেতু শীতকাল, দিন থাকতে থাকতেই বাসায় যেতে হবে। কিন্তু ছেলেটা এই পেশে এসে জিরাফের পিঠে উঠে বসে আছে। উঠানোর পর ওর বাবা বলল এটা কামড় দিবে, আর ওর সাথে সাথেই নেমে গেল। ওর মনটা খারাপ হলো, আর ওর বাবা আবারও ওকে এই রাইডটা উঠিয়ে দিল। রহমান এখানে এসে অনেক বেশি খুশি ছিল। আমি একটু দোলনায় দোল খাচ্ছি, রহমান এসে বায়না ধরে তাকে আবারও আরেকটা রাইডে উঠিয়ে দিতে হবে। দিলাম উঠিয়ে, কিন্তু রহমানের এত বেশি সাহস, আমাকে ধরতেই দিচ্ছে না, একা একাই নামতেছে। বললাম চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু কার কথা কে শোনে? বাচ্চারা তো এমনই, যে জিনিসটায় আনন্দ পায় সেখান থেকে আসতেই চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।